সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত একাডেমিক ইয়ার হচ্ছে 2024 লগারিদমের ধারণা ও প্রয়োগ। পেজ নম্বর হচ্ছে 80, কোশ্চেন নম্বর হচ্ছে 7। তাহলে দেখো এখানে কোশ্চেন 7-এর দেওয়া আছে। দেখো 1918 সালের 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় তার মাত্রা 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলে ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ শক্তিশালী ছিল সেটা আমরা বের করব। দেখো এখানে দুইটি স্থান শ্রীমঙ্গল এবং চট্টগ্রাম, দুই স্থানের ভূমিকম্পের মাত্রা হচ্ছে শ্রীমঙ্গলে 7.6, চট্টগ্রামে 6.0। দেখো তাহলে ভূমিকম্পের মাত্রা আমরা জানি কি সূত্র, ভূমিকম্পের মাত্রা লিখি ভূমিকম্পের মাত্রা কে আর দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল লগ 10 হচ্ছে বেস আই বাই এস, অর্থাৎ এটাকে আর দ্বারা প্রকাশ করা হলো লগ 10 ইন্টু আই বাই এস। এখানে আই কি? এখানে আই হচ্ছে ভূমিকম্পের তীব্রতা, আই হচ্ছে ভূমিকম্পের তীব্রতা আই, এবং এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আই হচ্ছে ভূমিকম্পের তীব্রতা এবং এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। তাহলে দেখো এখানে দুইটি স্থান, সুতরাং এই সূত্র আমরা দুইবার মনে করব, অর্থাৎ যখন শ্রীমঙ্গল তখন আইসাপ 1 ধরব, যখন চট্টগ্রাম তখন আইসাপ 2 ধরব, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা কোথায় কি সেটা, এবং মাত্রা আর, এটা হচ্ছে ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা লিখতে পারি, আমরা জানি প্রথমে সূত্রটি লিখে নিব। তাহলে লিখি নম্বর 7 দেওয়া আছে, প্রথমে লিখে অতঃপর কি লিখতে হবে সেটা লিখি। আমরা জানি ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল লগ সাব 10 ইন্টু আই বাই এস, এটা হচ্ছে আমরা ভূমিকম্পের মাত্রা জানি। এখন আমাদের ধরে নিতে হবে, মনে করি, দেখো তাহলে মনে করি কি এখানে প্রথমে শ্রীমঙ্গল দিয়েছে, মৌলভীবাজার শ্রীমঙ্গলের, তাহলে লিখি মনে করি আইসাপ 1 ইকুয়াল শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা, কমা আইসাপ 2 চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা, আইসাপ 2 হচ্ছে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা, এবং এস আদর্শ ভূমিকম্পের তীব্রতা। সুতরাং রিক্টার স্কেলে, এখানে রিক্টার স্কেলে সংঘটিত বলেছে, লিখি সুতরাং রিক্টার স্কেলে প্রথম হচ্ছে শ্রীমঙ্গলেরটা লিখব, শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা ইকুয়াল লগ সাব 10 ইন্টু আইসাপ 1 বাই এস, এটা হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা, এবং চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা লগ সাব 10 ইন্টু আইসাপ 2 বাই এস। প্রশ্ন মতে লগ সাব 10 ইন্টু আইসাপ 1 বাই এস ইকুয়াল, দেখো এখানে শ্রীমঙ্গলের কত 7.6, তাহলে 7.6 এটা ডট ডট 1 নং, এবং লগ সাব 10 ইন্টু আইসাপ 2 বাই এস ইকুয়াল, এটা হচ্ছে লগ সাব 2 হচ্ছে ভূমিকম্পের মাত্রা ধরা হচ্ছে এটা চট্টগ্রামে, অর্থাৎ এখানে 6.0 এটা ডট ডট, এটা হচ্ছে 2 নং। এখন আমরা 1 নং সমীকরণে যেহেতু ভূমিকম্পের মাত্রা বেশি, সুতরাং 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে লিখি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে, বা এখানে সংক্ষিপ্ত লিখতে পারি 1 নং বিয়োগ 2 নং করে পাই, বা এভাবে লিখতে পারি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে দেখো লগ সাব 10 আইসাপ 1 বাই এস মাইনাস লগ সাব 10 আইসাপ 2 বাই এস ইকুয়াল 7.6 মাইনাস 6.0, এটা হলো আমরা বিয়োগ করছি। বা এখানে দেখো আমরা সূত্র অনুসারে লিখতে পারি, আমরা জানি লগ a টু দ্য পাওয়ার m বাই n, সেই সূত্র অনুসারে লিখবো। তাহলে লিখি লগ সাব 10, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, আইসাপ 1 মাইনাস লগ সাব 10 এস, এরপরে মাইনাস, এই মাইনাস দিয়েছি, এটা সূত্র অনুসারে লিখছি, সূত্রটা পরে দেখিয়ে দিচ্ছি সাইড নোটে। এরপর আবার ব্র্যাকেট শুরু করি, লগ সাব 10 আইসাপ 2 মাইনাস লগ সাব 10 এস, ব্র্যাকেট শেষ করি ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে কি হবে 1.6 হবে, 1.6। দেখো যে সূত্র অনুসারে এটা করেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে লিখে দেই, অর্থাৎ যে সূত্র অনুসারে এই অংশটুকু লেফট সাইডের অংশটুকু করেছি, অর্থাৎ আমরা জানি লগ a টু দ্য পাওয়ার m বাই n ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n। এই সূত্রটি আমি সাইড নোটে লিখে দিলাম, এই সূত্র অনুসারে এখানে করা হলো। এরপর দেখো কি হবে, বা এখন আমরা এই ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেট তুললে কি হবে, এখানে প্লাস সাইন দিয়ে এখানে গুণ করলে
অর্থাৎ এই লগের এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, এই প্লাস সাইন দিয়ে এগুলো গুণ করলে সাইনের পরিবর্তন হবে না। তাহলে কি হবে, লগ 10 আইসাপ 1, এরপর হচ্ছে প্লাস সাইন দিয়ে এখানে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আবার লগ 10s এটা হলো, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিলে যা হয় সেটাই হলো, প্লাস সাইন দিয়ে গুণ, এবারে মাইনাস সাইন দিয়ে গুণ, এই মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, এরপর এখানে কি আছে লগ সাব 10 আইসাপ 2, এই মাইনাস এখানে মাইনাস, এই মাইনাসের সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কি হবে লগ সাব 10s এটা হলো, এখানে প্লাস লগ সাব 10s। দেখো এখানে মাইনাস লগ সাব 10s, এখানে প্লাস লগ সাব 10s, অর্থাৎ এটা থেকে এটা বাদ, অর্থাৎ এইটা থেকে এটা বাদ গেল, এটা এই দুইটা থাকলো, এটা আর এটা। এরপর রাইট সাইডে কি আছে সেটাই লিখি, 1.6 সেটা আছে সেটা লিখলাম। তাহলে দেখো এটা থেকে এটা বাদ যাওয়ার পরে এরপর থাকে কি সেটা লিখি, বা লগ সাব 10 আই সাব 1 মাইনাস লগ সাব 10 আই সাব 2 ইকুয়াল এখানে 1.6 এটা হলো। এখন দেখো এখানে কোনো সূত্র হয় কিনা, দেখো এখানে লগ a টু দ্য পাওয়ার m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n, অর্থাৎ এই লেফট সাইডের এই সূত্রের এই অংশ ইকুয়াল আমরা আবার লেফট সাইড লিখতে পারি। এখানে এই সূত্রটিকে এই রাইট সাইডের এই অংশ ইকুয়াল আবার আমরা লেফট সাইড লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখন আমরা এখানে সূত্র লিখতে পারি এভাবে, বা লগ সাব 10 ইন্টু এখানে আই সাব 1 বাই আই সাব 2 ইকুয়াল এখানে 1.6, রাইট সাইডে যেটা দেওয়া আছে সেটাই লিখলাম। লেফট সাইডে কোন সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে করেছি, অর্থাৎ এখানে লগ a টু দ্য পাওয়ার m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার m বাই n, অর্থাৎ এই সূত্রটি আমরা এখানে সাইড নোটে লিখে দেবো, অর্থাৎ এভাবে লিখবো। তাহলে সাইড নোটে লিখে দেই এভাবে, যেহেতু লগ a টু দ্য পাওয়ার m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার m বাই n, এই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি। এরপর কি করব, তাহলে লগারিদমের সম্পর্কটিকে সূচকের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে দেখো কি হবে, তাহলে কি লিখবো, এই লগারিদমের সম্পর্ককে, তাহলে লিখি এই লগারিদমের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে কি পাবো সূচকের মাধ্যমে প্রকাশ করলে, দেখো এখানে লেফট সাইড কি আছে সেটা তুলি, লগ 10 টু দ্য পাওয়ার আই সাব 1 বাই আই সাব 2 এটা আছে ইকুয়াল এখানে 1.6 আছে। এখন এটা যদি সূচকের মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে লিখতে পারি, বা কি হবে, এই যে মান আছে, মানটারের বেস অর্থাৎ ভিত্তি আছে, ভিত্তির পাওয়ারের হিসেবে আসবে, অর্থাৎ কি হবে, তাহলে এই যে ভিত্তি লগের ভিত্তি হবে, এই যে 1.6 পেয়েছি এটার লগের ভিত্তির পাওয়ার হবে, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 1.6 ইকুয়াল আই সাব 1 বাই আই সাব 2 এটা আসলো। এখন এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। এখানে দেখো 10 টু দ্য পাওয়ার 1.6 ইকুয়াল কত হয়, দেখো এখানে লিখি 39.81717006 এটা হলো ইকুয়াল এখানে আই সাব 1 বাই আই সাব 2। দেখো এখানে এটা যদি লগ এর হর হচ্ছে 1, সুতরাং এখানে আর গুণন করব, তাহলে আমরা আরই গুণ করি, তাহলে আর গুণন করি, লিখি বা এখানে আই সাব 1 ইকুয়াল 39.81071706 ইন্টু আই সাব 2, তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়াল 39.81071706 ইন্টু আই সাব 2 কে কি মনে করেছিলাম, আই সাব 2 হচ্ছে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা, তাহলে লিখি চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা। দেখো তাহলে এখানে অতএব আই সাব 1 ইকুয়াল এটা, আই সাব 1 হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি, কারণ শ্রীমঙ্গলের ভূমিকম্প বেশি হয়েছে, তাহলে লিখি শ্রীমঙ্গলের, তাহলে লিখতে পারি অতএব শ্রীমঙ্গলের, তাহলে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে বা তুলনায়, চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে বা তুলনায় এত গুণ বেশি, চেয়ে লিখি, চেয়ে কত 339.81071706, আমরা দশমিক বিন্দুর পর 4 অঙ্ক পর্যন্ত লিখতে পারি, 7 পর্যন্ত, এত গুণ বেশি, অর্থাৎ কত গুণ শক্তিশালী ছিল চট্টগ্রামের ভূমিকম্প, দেখো শ্রীমঙ্গলের ভূমিকম্পের চট্টগ্রামের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল, এত গুণ শক্তিশালী ছিল বেশি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।